আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে তো আপনারা জানেন, আবার নতুন কোনো বিষয় বা ইউনিক কোনো আইডিয়া। তো এই যে আপনারা দেখছেন আমার হাতে, এগুলো আপনাদের আরো কাছে থেকে দেখাচ্ছি। অনেকে হয়তো চেনেন, এটা পাখি কোয়েল পাখি বলা হয়, আবার হয়তো অনেকে চেনেনও না। যারা চেনেন না তাদের জন্য মেনলি এই আজকের আয়োজন। তো এটি হচ্ছে একটি এমন ফার্মিং বলতে পারেন। তো এটি খুবই সহজে করতে পারেন, এর তেমন রিস্কও নেই। এই যে দেখুন আমি ছেড়ে দিলাম, এর তেমন রিস্কও নেই, প্লাস এখান থেকে আপনারা স্বাবলম্বী হতে পারবেন বা এখান থেকে একটি লাভের দিশা আপনি বা সচ্ছল হতে পারবেন, সমস্ত কিছুই পারবেন। তো এটা করেছেন আমাদের একটি কাকা, তো তার সঙ্গে অবশ্য পরিচয় হবে। তো এটা করে কি সত্যি স্বাবলম্বী হওয়া যায় বা কোয়েল পাখির চাষটা কতটা কি লাভজনক, সেটা আপনাদের সঙ্গে আমি অবশ্যই আলোচনা করব। তো আসুন কাকার সঙ্গে পরিচয়টা আপনাদের করে দিই। তো আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এই যে কাকাকে দেখছেন, এটি হচ্ছে এনআরই ফার্ম। তো কাকার নামটা বলো, আর আমরা কোথায় আছি জায়গাটা? আমার নাম আরিফ মোহাম্মদ। জায়গাটা হচ্ছে পলফুন্ডা, পশ্চিম মাঠপাড়া, জাগ্রত সংঘ ক্লাবের 300 মিটার আন্ডারের ভেতরে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আমাদের বার্না টু কুলগাছি যে আমাদের রাজ্য সড়ক, ওখান থেকে জাগ্রত সংঘ ক্লাব আছে পলসুন্ডা পশ্চিম মাঠপাড়া, ওখান থেকে 200 মিটার দূরে মাঠের দিকে এটা আমাদের এটা হচ্ছে পলাশীপাড়া থানার অন্তর্গত। তা এই যে কোয়েলের যে কর্মকাণ্ড আমি আগেও দেখেছি কাকার এখানে অনেক কোয়েল থাকতো, আজকে যদি একটু কম আছে। ওগুলো বিক্রি হয়ে গেছে, ওই ঘরগুলো ছিল। মানে এইদিকে এটাতে ছিল, এই যে আমি ওই দিকটা দেখাতে বলবো, এই দিকটা ছিল আপাতত। ওই দিকটা পিছন দিকটাতে আরো কিছু আছে, ওই যে কাপড়ে যেটা ঘেরা আছে, ওটা আমি দেখাচ্ছি আপনাদের পরে। তো এই ফার্মটা টোটাল এখানে বয়স কতদিন হলো? ফার্মটা বয়স 3.5 বছর হবে। আচ্ছা আচ্ছা। আর এই যে কোয়েল পাখিয়াটা অন্য রকমের ফার্মিং, মানে আমি কি বলবো, আমাদের হয়তো অনেকে পোল্ট্রি করে। তো এটা এই চিন্তা ভাবনাটা কিভাবে এসেছিল তোমার মাথায় যে আমি একটা কোয়েল পাখির ফার্ম করব? বা এখান থেকে প্রথমে কি একটা ভয় ছিল যে এখান থেকে আমি বিক্রি বা আমি এখান থেকে ব্যবসা করতে পারবো কিনা, বা এখান থেকে আমার লাভ হবে কিনা, এরকম কোনো কি প্রথম এটা অসুবিধা ছিল। আচ্ছা, মার্কেটিংটা, মানে কোয়েল পাখির মার্কেটটা এমন একটা নিজের ব্যক্তিগত মার্কেট। আচ্ছা আচ্ছা। যে অ্যাভেলেবল যে কোনো পার্টি যে এসে নিয়ে যাবে সেরকম কোনো পার্টি নেই। নিজে মার্কেটটা তৈরি করতে হবে। তো পাখিগুলোকে আমি দেখাতে বলবো। তো মার্কেটিংটা নিজের ক্যাপাসিটিকে থেকে নিজেকে করে নিতে হবে, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো এই যে পাখিগুলো তোমার আছে, এগুলো একটা বিষয় অডিয়েন্সদের বোঝাতে হবে, ছেলে পাখি আর যেটা মেয়ে যে ডিম দেবে সেটা কিভাবে বুঝবে। আর সেই সঙ্গে আরো একটি আকর্ষণীয় বিষয় আছে, দর্শক মন্ডলী আপনারা সঙ্গে থাকবেন। সেটি আমি ডিমগুলো কালেক্ট করছি, কাকার সঙ্গে আমি একে একে প্রশ্ন জিজ্ঞেস করবো, কাকা উত্তর দেখ। সেই সঙ্গে আমি ডিমগুলো আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু কালেক্ট করে নিচ্ছি। তো এই যে এখানে একটু জুম করতে বলবো। এই যে দেখুন আপনারা, এই যে দেখছেন, এইগুলো কিন্তু হচ্ছে কোয়েল পাখির ডিম। তো কাকা, হ্যাঁ, এবার যে প্রশ্ন আসি, এই যে ডিমগুলো এগুলো কি বিক্রি করবো না এগুলো নিজে বাচ্চা তৈরি করা? বাচ্চা তৈরি করে আবার খাওয়ার জন্য বহুত লোক নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এগুলো আমি নিজে ব্যক্তিগত খেয়েছি, এর প্রচন্ড, মানে কি বলবো, প্রচন্ড টেস্ট, একদম দেশি মুরগির ডিমের মতো অনেকটা। আর এই যে কোয়েল পাখিগুলো যেগুলো বিক্রি করো, এগুলো ক টাকা পিস হিসেবে বিক্রি করা হয়? এই যে দর্শক মন্ডলী আপনারা দেখুন, এই হচ্ছে ডিম। ফার্ম থেকে খুচরো বিক্রি করে 50 টাকা পিস। আচ্ছা আচ্ছা, 50 টাকা পিস, তাই তো? হ্যাঁ। কিন্তু ওজন মোটামুটি কতটুকু হয় একটা পাখির? রেডি হয়ে গেলে মোটামুটি 187 গ্রাম ওজন হয়। 40 দিনে রেডি হয়ে যায়। 40 দিন লাগে, তাই তো? হ্যাঁ। আর এরা মোটামুটি 45 দিন 50 দিন থেকে ডিম পাড়তে শুরু করে। আচ্ছা আচ্ছা। আর এমনি কেউ যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, মোবাইল নাম্বারটা একটু বলে দাও, তাহলে তোমার সঙ্গে কেউ কন্ট্যাক্ট করতে পারে অডিয়েন্স। ডিম বা বাচ্চা তো বিক্রি করা হয়? হ্যাঁ, বাচ্চা বিক্রি করা হয়। বাচ্চা মোটামুটি ক টাকা পিস নেওয়া হয় জিরো সাইজটা? মেশিন থেকে বার হয়ে 10 টাকা পিস, ওটা জিরো বাচ্চা। আর না, এদের ভ্যাকসিন লাগে না। না, এদের ভ্যাকসিন লাগে না। ভ্যাকসিন লাগে না? না। আর এদের যত্ন কেমন, পরিচর্যা? এদের খাবার পানি এই দিতে হয়। এই পাখিগুলা ডিম পাড়া পাখি, এইগুলা। হ্যাঁ, সবগুলো না, এর ভেতরে পুরুষ আছে। আচ্ছা, এখানে এই পুরুষটা কিভাবে চিনবে আর নারীটা কিভাবে চিনবে, চেনার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এটা একটু আসলে দর্শক মণ্ডলী একটু হয়তো ডিস্টার্ব হতে পারে, কেন বলুন তো, যেহেতু এটা পাখির ফার্ম, তো
একটু উড়ছে, এই জন্য একটু সাউন্ডের সমস্যা হতে পারে, এটা হচ্ছে মরগ, মানে এটা ছেলে তাই তো? এটা মানে এটা বোঝার উপায় বলতে এই কি লোমের ক্যাপাসিটি দেখে বুকটা লাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে মেয়ে, এর বুকটা পুরোটা ফোটকা ফোটকা। আচ্ছা, মানে মেয়ে পাখি যে হবে তার সেম এরকমই মানে এ হবে, আর ছেলে এটা তাই তো? হ্যাঁ। তো দর্শক মণ্ডলী আপনারা এটা বুঝে নিন, এটা আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন ভিডিও থেকে। এই যে আপনার যেটা বললো এই যে ছোপ ছোপ যে দাগটা থাকবে, মানে এটা কালার কি আলাদা রকম হতে পারে কিন্তু ছোপ ছোপটা থাকবে তাই তো? এটা হচ্ছে আপনার মেয়ে, আর এটা যেটা প্লেন লাল, লালটা ছেলে। সেটা আপনারা আর লাল পাখিগুলা সেম একই ফোটা ফোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। সাদা সাদা পাখিগুলা চেনার একটা উপায় আলাদা। আচ্ছা আচ্ছা, কিন্তু লালগুলো কি একটু লালগুলা ঠিকই ওই কালো গুলার মতনই। দেখুন ডিমটা দেখুন আপনারা, ডিমের কিন্তু অনেক গুণ, আমি নিজেও ব্যক্তিগত খেয়েছি। আর সেই সঙ্গে এইদিকে আরো কিছু পাখি আছে, এটা আমি দেখাবো। এই যে দেখুন এটা একদম বাচ্চা, এটা ভিতরে আমরা ঢুকছি না। এই বাচ্চাগুলো কতদিন বয়স? এদের 22-23 দিন বয়স। 22-23 দিন বয়স তাই তো? হ্যাঁ। এটা কতটা ডিম থেকে বাচ্চা করা হয়েছিল? 350 পিস ছিল। 350 পিস ডিমে মোটামুটি 190 পিস বাকি ছিল। বেশিরভাগ বাচ্চা ইঁদুরে মেরে দিয়েছে, মানে ইঁদুরে মানে উৎপাত করেছে। আচ্ছা আচ্ছা। তো এই যে দেখুন, তো কোয়েল পাখির ফার্ম কেউ যদি ভাবে যে প্রফেশনালি করবো, এখান থেকে কি একটা লাভের আশা আছে? অবশ্যই। আচ্ছা, তো দর্শক মন্ডলী আপনারা শুনলেন যে এখান থেকে একটি লাভের দিশা অবশ্যই আছে, আপনারা অবশ্যই চাষ করুন। তো দর্শক মন্ডলী আপনাদের তো বললাম একটু হয়তো সাউন্ডের বা ক্যামেরা ডিস্টার্ব হতে পারে, কেন বলুন তো, যেহেতু এটা একটি কোয়েল পাখি সেই সঙ্গে মুরগির ফার্ম, চারিদিকে ঘেরা, একটু হয়তো ক্যামেরা ডিস্টার্ব হতে পারে, তার জন্য মার্জনা করবেন। তো কোয়েল পাখি নিয়ে তো অনেক কিছু বললাম, কাকা আপনাদের বললো যে কিভাবে কি আপনারা কোয়েল পাখি পালন করবেন, এর কোনো ভ্যাকসিনেরও প্রয়োজন হয় না, বেসিক কোনো ভ্যাকসিনই লাগে না। আর একটা কোয়েল পাখি মোটামুটি বেচার জন্য কতদিনে উপযুক্ত হয়ে যায়? 38 দিনের মধ্যে বেচার মতো, 38 দিন, মানে খুব একটা শর্ট টাইম। মানে কেউ যদি ভাবে যে কোয়েল পাখির ফার্ম করবো, আমার মনে হয় অন্যান্য পাখির থেকে এটা হয়তো একটু সহজভাবে করতে পারবে, কম খরচে পাখিটা চাষ হয়। আর কাকার ডিম থেকে বাচ্চা করার যে প্রোডাকশন আছে সেটা আপনাদের আমি একদিন দেখাবো, সেটা আপনারা অবশ্যই দেখবেন। তো এই যে এতক্ষণ তো কোয়েল পাখি নিয়ে বললাম, এবার যারা হয়তো ভাবছেন, মনে একটু আগ্রহ থাকতে পারে যে এদের বোর্ডিং, মানে বাচ্চা যে ছোট্ট থেকে যে কি পজিশন থেকে এই বাচ্চাটা যে বড় সাইজ দেখালাম আপনাদের, তো সেটা হবে, তো সেই বোর্ডিং সিস্টেমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখুন এখানে বোর্ডিং সিস্টেমটা করা আছে। তো এই যে বোর্ডিং সিস্টেম যেটা করা আছে, এটা কি দেওয়া আছে? কর্কেট, এটা অ্যালুমিনিয়ামের কর্কেট দেওয়া আছে তাই তো? আর বোর্ডিং এর ব্যাপার হচ্ছে এইভাবে লাইটটা দিতে হবে তাই তো? হ্যাঁ। মানে এই লাইটে কত ওয়াটের বাল্ব আছে? 100 বাল্ব, 100 ওয়াটের আছে তাই তো? এটা যদি শীতের সময় হতো তখন কত লাগতো? 100 ওয়াটের লাগে। 100 ওয়াটের লাগে তাই তো? উপরে ঢেকে দিতে হয়, তখন উপরটা কভার করতে হয়। হ্যাঁ। আর বোর্ডিং এর এই যে নিচ থেকে এই যে হাইটটা, এটা কি কোনো মাপ আছে যে কতটুকু কি? 1 ফুট হাইট। এই যে বাল্বটা, আপনাদের এই বাল্বের কথা বলছি, মানে বাচ্চার অনুপাতে হাইটটা দিতে হয়, মানে হাইটটা কম বেশি করতে হয়। বাচ্চাগুলো যদি জড়ো হয় তাহলে হাইট বাল্বটা একটু হাইট নিচে নেমে দিতে হবে, মানে ওদের হিটটা তখন বেশি প্রয়োজন। হ্যাঁ। তো এই যে বোর্ডিং ক্যাপাসিটি, এইটা জিরো সাইজ, এই বাচ্চাটা কদিন বয়স হবে? এটা 2 দিন বয়স। মাত্র 2 দিন? হ্যাঁ, 2 দিনে তো অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, 2 দিন বয়স। তো 2 দিন একে কদিন রাখতে হবে বোর্ডিং এ? 10 দিন। আচ্ছা, 10 দিন। আর এইদিকে আরেকটা বোর্ডিংও আছে, এটার বয়স হয়েছে 8 দিন বয়স। এই পাখিটা, এই পাখিটা 8 দিন তাই তো? হ্যাঁ। 8 দিনে আপনারা দেখুন একটু, হ্যাঁ, মানে এরা খুবই নড়াচড়া করছে, তো ওই জন্য একটু সমস্যা হতে পারে। এটা 8 দিন। এখান থেকে বোর্ডিং হয়ে গিয়ে তখন ওই ঘরে চলে যাবে তাই তো? ওই ঘরে যাবে। আর এদের খাবারের কি পজিশন থাকে, মানে খাবার কি সোনালী স্টার্টার ফিড? ও আচ্ছা আচ্ছা, ওটা মানে এক এক স্টেজে এক এক রকমের লাগে নাকি? যখন ডিম পাড়তে লাগে তখনই লেয়ার খাবার চলে, না হলে 0 থেকে একবারে ডিম পাড়া পর্যন্ত ওই স্টার্টার ফিডই চলে। ও আচ্ছা আচ্ছা। তো দর্শক মন্ডলী আপনারা তো সবকিছুই আপনারা শুনলেন, চাষটার সম্বন্ধে ডিটেলস আপনারা সমস্ত কিছু জানতে পারলেন। তারপরেও যদি কোনো রকমের কোনো হেল্প লাগে সেটা আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টের উত্তর দেব। তো কেউ যদি ভাবেন প্রফেশনালি চাষটা করব, সেটা যোগাযোগ করতে পারেন, আমি যোগাযোগ নাম্বার দিয়ে দেব। তাতে করে আপনারা হয়তো অনেকটাই উপকৃত হবেন, কেন এখান থেকে আপনি যে প্রোডাক্টটাই পাবেন না কেন, সমস্ত প্রোডাক্টটা আপনি অরিজিনাল পাবেন, 100% অরিজিনাল পাবেন। এটা আপনাদের আমি 100%ই গ্যারান্টি দিচ্ছি, কেন যেহেতু আমি নিজে
এনার ডিম থেকে যে বাচ্চা হয় আর কি, সেই মেশিন থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু প্রোডাক্ট আমি দেখেছি, যার কারণে আপনাদের আমি 100% গ্যারান্টিটা দিতে পারছি। তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সেই সঙ্গে ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। এই যে দর্শক মণ্ডলী, আপনারা ব্যানারটা দেখুন, এখান থেকে আপনারা, আমি নাম্বার তো অবশ্যই দিয়ে দেবো, তাহলেও আপনারা এখান থেকেও একটা স্ক্রিনশটে আপনারা নাম্বারটাও ব্যানারটাও নিয়ে নিতে পারেন। এই যে প্রথম নাম্বারটা আছে 8348454549 8167355060। তো দুটো নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। সেই সঙ্গে কোনো হেল্প লাগলে আমাকে বলবেন, সেটা অবশ্যই আমি হেল্প করব। তো অবশ্যই আপনারা ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।